হ্যালো গাইস, আজকে আমরা এসে পড়েছি মিনি চিড়িয়াখানায়। এটা সাভারের ভিতরে পড়েছে। চলো তাহলে দেখা যাক এটার ভিতরে কি কি আছে। এই তো আমরা ভিতরে ঢুকতাছি। দেখেছো কত সুন্দর, উপর দিয়া ঘাস গাছ লাগাইছে, তারপর চার মধ্যে অনেক সুন্দর ঘাস আছে, দেখতে অনেক সুন্দর। এটা আমার বোন, ওটা আমি। এই দেখো আমরা উপর নিচে চড়েছি। আমাদের ফ্যামিলি দুইজন এক সাইডে আর আমি একাই এক সাইডে। দেখেছো আমি কতটা ওজন, ওদের দুইজনকে মিলে আমার একা হয়েছি। কত সুন্দর লাগে তাই না? ছোটবেলার দিনগুলো যদি ফিরে পাওয়া যেত তাহলে কত না মজা হতো। আগে আমরা স্কুলে যাইয়া এরকম উপর নিচ খেলতাম, কতই না আনন্দ ছিল ছোটবেলার দিনগুলা। দেখেছো কত মজা। আর আমার বোন কি করে দেখো, আমার বোন ভয়ে পায়, এতটাই ভীতু, ভয়ে এখন দিবে লাফ। ওর কাণ্ড দেখে হাসবো না কাঁদবো কিছুই ভেবে পাই না। এখন আমরা দেখব ময়ূরের পেখম মেলা। ময়ূর অনেক সুন্দর করে পেখম মেলেছে, কিন্তু ময়ূরটা বাচ্চা, এর জন্য ওর পাংখাগুলা মেললেও কি হবে, ছোট ছোট তো পাংখা, সুন্দর লাগে না। কিন্তু যদি ওর পাংখা থাকতো তাহলে ওরে অনেক সুন্দর লাগতো। পেখম মেলেছে, ময়ূরের নাচ। এটা হলো ময়ূরের নাচ, কিন্তু বেচারা বাচ্চা ময়ূর তো, এর জন্য বেশি একটা ফুটে উঠে নাই। আমাদের কাছে অনেক ভালো লাগছে। যারা যারা এই চিড়িয়াখানায় আসতে চাও অবশ্যই অনেকগুলা ময়ূর দেখতে পারবে। এই তো এখন আমরা আর একটু ভিতরে চলে আসছি। এইখানে অনেকগুলা ঘোড়া রাখা আছে। আর এই চিড়িয়াখানায় অনেক কিছু আছে, ঘোড়া আছে, তারপরে একটা ভাল্লুক আছে, অনেকগুলা বানর আছে, কয়েকটা ময়ূর আছে, দুইটা সাপ আছে, অনেক ধরনের পাখি আছে, তারপর মুরগি আছে, ছাগল আছে, ভেড়া আছে। যারা এই সাভারের ভিতরে আছেন তারা চাইলেই এই চিড়িয়াখানায় আসতে পারেন। মাত্র 30 টাকার টিকিট। দেখার মতো অনেক কিছু আছে, সবুজ পরিবেশ, দেখলে মনটা জুড়িয়ে যায়, চারিদিকে সবুজ গাছপালা। আর আমরা ছোটবেলার থেকেই এই চিড়িয়াখানায় প্রতিদিন এসে ঘুরে যেতাম। শুক্রবারে কোনোদিন সময় পেলে ঘুরতে আসতাম। এই দেখেন আমি কি করতেছি, আমি দোলনায় চড়ছি বাচ্চাদের মতো। আমার কাছে না ছোটবেলার দিনগুলো অনেক ভালো লাগে। আমার মনে হয় যদি আমি ছোট হয়ে যেতে পারতাম, আমি আমার দিনগুলা আবার অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারতাম। কিন্তু না, যেদিন চলে যায় সেদিন কখনো আর ফিরে আসে না। আমার দিনগুলো আর ফিরে আসবে না। ছোটবেলার দিনগুলো কোনো চিন্তা ছিল না, ভাবনা ছিল না, আনন্দময় দিন ছিল। ঘোরা শেষ প্রায়, তারপরে বের হয়ে আসলাম। বাইরের পরিবেশটা অনেক সুন্দর, চারপাশে ঘাস, তারপরে অনেক গাছগাছালি, দেখলে পরানটা জুড়িয়ে যায়। আর এখন হইল বৈশাখ মাস, এখন অনেক বাতাস, তারপরে নতুন নতুন গাছের থেকে পাতা ঝরে নতুন পাতা জ্বালাবে, দেখাই পরান জুড়িয়ে যায়। যাদের হাতে সময় আছে শুক্রবারে কিংবা যখন মন চায় আপনারা এসে ঘুরে যেতে পারেন। এই জায়গাটা অনেক সুন্দর। আর যারা কাপেল তারা তো আরো ভালো, নিরিবিলি জায়গা, হাতে হাত রেখে সুন্দরভাবে বসে দুজনে মিলে গল্প করবেন, ভালোবাসার মধুর মুহূর্তগুলো শেয়ার করবেন। তার জন্য এই জায়গাটা অনেকটা ফাঁকা, আপনারা চাইলে আসতে পারেন। এখন আমরা চলে যাচ্ছি। যাদের কাছে আমার ভিডিও ভালো লেগেছে তারা আমার পাশে থাকবেন আর আমাকে উৎসাহ দিবেন যাতে আমি আরো নতুন নতুন ভিডিও বানাতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। খোদা হাফেজ। সবাই সবার খেয়াল রাখবেন, ঠিক মতো খাওয়া দাওয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন।